নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আর রান্নার ব্লগ নিয়ে আসিনি। আজ কোথায় এসেছি দেখুন তো, জায়গাটা চিনতে পারেন কিনা। পুজো তো আর বেশি দেরি নাই, তাই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটেই চলে এলাম। এসে দেখি চারিদিকে গাছ আর গাছ, তার ভিতরেই হাট বসেছে। দেখে আমি তো অবাক, যেদিকেই ঘুরছি সেদিকেই ছাতা টাঙিয়ে দোকান সাজিয়ে বসেছে দোকানদাররা। আর এই দেখুন, গাছতলায় দুজন কেমন বাউল করছে। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে বাউল গান শুনলাম, খুব ভালো লাগলো। আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তাই ফাঁকা ফাঁকা লাগছে। একটু বেলা হতে না হতেই এত ভিড় হয়ে গেল। কত রকমের মেয়েদের কুর্তি, আর এখানে দেখুন কত রং বেরঙের কাঁথা স্টিচের শাড়ি, মেয়েদের ওয়ান পিস, প্লাজো, স্কার্ট, আরও কত কিছু। দেখুন হ্যান্ড প্রিন্টের সাদা শাড়ি, কত সুন্দর দেখতে। এই নেম প্লেটগুলো দেখুন, কাঠের তৈরি, কত সুন্দর বানিয়েছে। ঘোষবাড়ি, গোস্বামী বাড়ি, কুণ্ডু বাড়ি, বিশ্বাস বাড়ি, কত রকমের রয়েছে। ছেলেদের এই গেঞ্জিগুলো দেখুন, কত কিছু লেখা আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। সাদা মনে কাদা নেই, রবীন্দ্রনাথের ছবি আঁকাও রয়েছে। এই পিকচারগুলো দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলের সাজিগুলো নিজের হাতে বানাচ্ছে। এই ওয়ান পিসটা দেখুন, কত সুন্দর। ওয়ান পিসগুলো যতই দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবই নিই নিই। এখানে আবার কাঠের কত জিনিস বিক্রি হচ্ছে, হাতা, খুন্তি, বাঁশি। এখানে সব পোড়া মাটির শো পিস আর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। কত সুন্দর দেখুন, শিল্পীরা সব নিজের হাতে বানিয়েছে। শান্তিনিকেতনে এসেছি আর সাঁওতালি নাচ দেখবো না তা তো হয় না, একটু নেচেও নিলাম। এখানে কত ব্যাগ দেখুন, বিভিন্ন রকমের ব্যাগ আছে, বিভিন্ন রকমের দামের। এখানে বেতের বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, যেমন ট্রে, ফুলের সাজি, টুপি। এখানে আবার কত সুন্দর পোড়ামাটির হার কানের সেটও পাওয়া যাচ্ছে। পোড়ামাটির এই লকেটটা দেখুন, কত সুন্দর লাগছে। কত রকমের ডিজাইনের কানের দেখুন, যে যেরকম নেবেন সব রকমই পেয়ে যাবেন এখানে। এখানে কত রকম ডিজাইনের চুড়ি, হার, কানের, আংটি, খোঁপার কাঁটা সবই বিক্রি হচ্ছে। এই দেখুন, এখানে আবার মেয়েদের কাপ্তানও বিক্রি হচ্ছে, কত সুন্দর কলমকারী ছাপা। ছেলেদের শার্টগুলো দেখুন কত সুন্দর, আর পাঞ্জাবিগুলো অনেক রকমের ডিজাইনের আছে। কত পাঞ্জাবি, যত রকমের পাঞ্জাবি দেখছেন
তত রকমের সকালে এসেছি, এবার বিকাল হয়ে গেছে, আর অনেক কেনাকাটিও করে ফেলেছি। বাড়ি ফিরতে হবে, তাই টোটোয় করে আস্তে আস্তে প্রকৃতির কত অপরূপ সৌন্দর্য, চারিদিক শুধু সবুজ আর সবুজ। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম। শান্তিনিকেতন বোলপুরকে টাটা করে ট্রেনে উঠে পড়লাম। মন চাইছিল না, তবু বাড়ি ফিরতে হবে। আবার আসবো কোনো একদিন। কি কি কেনাকাটা করেছি দ্বিতীয় পর্বে শেয়ার করব আপনাদের সঙ্গে। একদিনের জন্য বেড়াতে চাইলে আপনারাও আসুন বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। ঘোরাও হবে আর কেনাকাটাও করা হবে, আর জিনিসের দাম খুবই কম। আমাদের শান্তিনিকেতন সোনাঝুরির হাটে বেড়ানোর প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।